ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলি, স্বাভাবিক ছোট। রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেছেন, তাহাজ্জুদ শেষ করে মুনাজাত শেষ করার পরে তিনি বাইরে থেকে আওয়াজ শুনতে পেলেন, এত সুন্দর মধুর একটা আওয়াজ। ইমাম গাজালি, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, বাইরে আসো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বাইরে আসলেন। বাইরে আসার বলে, মান হুয়া, তুমি কে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কথায় শয়তানে উত্তর দিচ্ছে। শয়তানের কণ্ঠ তো কেমন, এটা তো আপনারা জানেন না। 104খানা আসমানি কিতাবুল মুখস্থ, এত বড় আলেম শয়তান, আমল নাই, ইবলিস হয়ে গেছে। এখন শয়তান কথার উত্তরে এমন বলতেছে, মার রব্বুকা। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? আপনারা বোঝেন নাই। শয়তান ইমাম গাজালি বলতেছে, মার রব্বুকা, আমি তোমার রব। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? এবার বোঝেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আমার কোনো সল্টু না। তাহাজ্জুদ একদিন পড়লাম, পরে বাইরে দিয়ে বললাম তাহাজ্জুদ করছে, তা তো বলা যাবে না। কালকে ভাই উঠলাম রাত্রেবেলায়, এখন নামাজ সালাম পড়বো, তাই 2টার দিকে উঠে দেখি যে অমুকের ঘরে আলো জ্বলতেছে। কি ব্যাপার, কোনো সমস্যা টমস্যা হয়েছে না? আলো তো জ্বলতেই পারে। তার মানে কি বোঝালো যে আমি রাত্রে তাহাজ্জুদ করছি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কি হলো তারপরে? যে ঠিক আছে আল্লাহ, আপনি একটু দাঁড়ান, আমি ভিতরের থেকে আসতেছি, ওখানে অপেক্ষা করেন। আল্লাহরে অপেক্ষা করে ভিতরে গেছে। ভিতরে যে পুরো একখান লাঠি নিয়ে আসছে, কিতাবুল ওয়াকিয়া আসছে। পুরো একখান লাঠি নিয়ে এসে কাছে যে বলছে, তুমি আল্লাহ? তাহা আল্লাহ। জোড়া 2টা বাড়ি মারছে। জোরে 2টা বাড়ি মারলে ইমানি বাড়ি তো চিল্লাইতে চিল্লাইতে লাফাইতে লাফাইতে দৌড়চ্ছে। শালার আল্লাহ, দাঁড়া, তোর পাশা ছাল উঠে ফেলবো। এভাবে লেখা, কিন্তু আমি একটু রহস্যময় করে বললাম, শালার আল্লাহ, দাঁড়া, তোর পাশা ছাল উঠে ফেলবো, আল্লাহ সাজি চাও। দুরিজে বলতেছে যে তোর এলেমের কারণে আজকে তুই ইমাম গাজালি বেঁচে গেলি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এটাও তোর একটা ধোঁকা। মানে আমি নিজেকে মনে করবো যে আমার এত এলেম, যে শয়তানের পিছে যে আমার এলেম খাটি আছে, এটাও তোর ধোঁকা। এই জন্য এই কথাটা এতটুকু বোঝা যায়। আসবে একজন মৌলানা সাহেব, আল্লাহ মতুল বাহার, কলা গাছের তোর হাওড়ার বিলিশ, বাঁশ গাছের বুড়া, কত কিছু যে লেখে। লেখার পরে হুজুর স্বাভাবিক যেমন হুজুর ছিল, আমলকারী ছিল, তার ভিতরে হদম বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। এ পরবর্তীতে সে নাম দেয় মৌলানা জায়গায় মুফতি সাহেব। আল্লাহ মুফতি সাহেব দেওয়ার পরে এরপরে দেয় শাইখুল হাদিস। আর শাইখুল হাদিসের অর্থ কি পরিপূর্ণ সে জানেই না। আর খোঁজ নিয়ে দেখা যায় যে মাদ্রাসায় সে মহতামি, সে মাদ্রাসা মিজান পর্যন্ত, ক্লাস 6 পর্যন্ত। শাইখুল হাদিস হতে গেলে লাগবে হচ্ছে আপনার প্রায় 15 ক্লাস। এই জন্য যে ব্যক্তিটা যেমন, তাকে সেই পর্যায়ে রাখবেন। তাকে উপরে উঠাইছেন তো মনে করেন তার ক্ষতি আপনি করছেন। এই জন্য যে ব্যক্তি যেমন সম্মানিত, তাকে ঠিক সেই স্থানেই রাখবেন, সেই স্থান থেকে স্থানান্তর করবেন না।